যে কোনো একটা কাজ দেখলে বাবু সেটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করে। হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে আমরাও মোটামুটি আছি। তো সকাল সকাল আমি আমার ব্লগটা স্টার্ট করে ফেলেছি। এই তো আমি রুটি বানিয়ে নিয়েছি, আলু ভাজি করে নিয়েছি, আর এটা শিং মাছ দিয়ে আর কুমড়ো দিয়ে বাবুর একটা তরকারি রান্না করেছি। ও যেহেতু ঝাল খায় না, তো একটু কম ঝাল দিয়ে আর কি ওর জন্য রান্না করলাম। আলাদা রান্না করি না, তাও মাঝে মাঝে দেখা যায় যেটা আমাদের তরকারিটা বেশি ঝাল দিই, সেটা আবার ওর জন্য একটু কম আলাদা রান্না করে দিই। আর বাবু তো আমার পিছন পিছন আছে। আর এদিকে আমি একদমই আমাদের জন্য সিম্পল খাবার রান্না করছি, পুঁটি মাছ দিয়ে ঝিঙের তরকারি আলু দিয়ে রান্না করতেছি। মানে একদমই পাতলা ঝোল হবে, এই গরমে তো কিছুই খাওয়া যাচ্ছে না তিতে আর টক ছাড়া। তো ভাবলাম যে আজকে এটাই করি, আজকে আর টক রান্না করি নাই। তো এদিকে বাবু একটা ফ্যান পরিষ্কার করতেছে। তো ওর বাবা ফ্যানটা পরিষ্কার করছে, এবার খুলে রাখছে, এখন ও ওটাকে দেখছে। করিছে বাবা? আ ফ্যান কি করলো বাবা? হ্যাঁ, ফ্যান শুয়ে আছে। ফ্যান কি হলো বলো? ফ্যান মরে গেছে? ফ্যান নাকি মরে গেছে? ফ্যান হলো বাবা পরিষ্কার করে দিছে। হ্যাঁ পরিষ্কার। হ্যাঁ ভিজে। হুম, ও এই চিন্তাই করতেছে যে ফ্যান খুলে পরিষ্কার করে দিছে। আ আ করেই যাচ্ছে। আমাদের যে কোনো একটা কাজ করা দেখলেই হয়, সেটা ও মনোযোগ সহকারে করতে চেষ্টা করে আর কি। যাই হোক, ফ্যানটা যে পরিষ্কার করা হয়েছে, ময়লা হয়ে গেছিলো, সেটা নিয়েই সে গবেষণা করতেছে। সে বলতেছে কি হলো, ফ্যান কি হলো, ফ্যান মরে গেছে, ফ্যান শুয়ে আছে, কত কিছুই বলতেছে। আবার সে ফ্যানের পিছনেই লেগে আছে, পরিষ্কার করতেছে, মুছতেছে, মানে ওই নিয়েই গবেষণা করেই যাচ্ছে আর ওটা নিয়েই কাজ করতেছে। অনেকক্ষণ ধরে ওটা নিয়েই কাজ করলো। বললাম যে চলে আসো, না হবে না, ওটা দিয়েই কাজ করতেছে। তো আমরা একটা কাজে বাইরে বের হয়েছিলাম, তো নিচে দেখি যে অনেকটা ফল বিক্রি করতেছে। আর এটা হলো রাতের নারায়ণগঞ্জ শহর। তো রাতের বেলা বেশি একটা বের হই না, যদি প্রয়োজন না হয়। তো একটু দরকার ছিল, সেজন্য বের হলাম। বাবুও ছিল সাথে। আর ঘরের ভিতরে এত গরম, বাইরে এসে খুবই একটু ভালো লাগছিল। মানে বেশ বাতাস হচ্ছিল সুন্দর। তো ঠিক আছে, টাটা।